তো সেদিন আমার শ্যুট ছিল শ্যামনগরে, তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম স্টেশনের জন্য। স্টেশনে এসেও পড়েছি আর ট্রেনে উঠে দেখি ওমা, এটা তো আমার বেস্টি। ওর সাথে কথা বলতে বলতে কখন যে শ্যামনগর নেমে পড়লাম বুঝতেই পারিনি। আর ও আমি একসাথে থাকলে ঠিক এইরকম টাইপের বাচ্চামোগুলোই কিন্তু আমরা করতে থাকি। অটোতে উঠেও পড়েছিলাম। আমরা এখন চলে এসেছি শ্যামনগর শ্যুট করতে। আর এখানে আসতে যেমন আমি আমার ব্লগে বলেছিলাম যে আসলেই বৃষ্টি হয়, তো এসেও আজকেও তাই সেম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে মোহনাও আছে আমার সাথে, মানে মোহনারই ব্লগ এটা আজকে। আর এখানে চলছিল অনুত্তমার বিফোর লুক। আমার মেকআপ আর্টিস্ট তখনও আসেনি, তাই আমি খেয়ে নিচ্ছিলাম একটু মুড়ি বিস্কুট। আর অরুণাভ কি বলছে শোনো। শখের মানুষ ত্যাগ করছি, মনটা তো পাথর হবেই। এইসব মজা করতে করতে আমার মেকআপ আর্টিস্ট চলেও এসেছে। আর ও এসেই দেখালো ঠিক আমাকে এই ভিডিওটা। হাওড়া স্টেশনে চলছিল আমার মিনু শাড়ির এই অ্যাডটা। কি ভালো লাগে নিজেকে বড় স্ক্রিনে দেখতে বলো। তারপর এসে দেখি অনুর বেস অলরেডি ডান, বাট তখন তো আমার মেকআপই শুরু হয়নি। অ্যান্ড তারপরে আমিও বসে পড়লাম আমার মেকআপের জন্য। অ্যান্ড জাদু, দেখো হয়েও গেছে আমার মেকআপটা। তারপর উত্তম একটু আমার ভিডিও করে দিচ্ছিল, আমার ভেল লাগানোর ভিডিও। ওই বেস্টিটা টুকটাক আর কি যেটুকু হেল্প করে। আর তার এখন আমাদের শ্যুটটা কমপ্লিট হয়নি, তাই আমরা একটু ঋতুর সাথে মজা করে নিচ্ছিলাম। আর এই ছিল আমার ফাইনাল লুক। ওমা, তারপর দেখি হঠাৎ সপ্তর্ষিদা চেয়ারের উপর বসে ধ্যান করছে, রোহিতদা আকাশে মেয়ে ঘোরাচ্ছে। কি হচ্ছিল এইসব? যাই হোক, এইসব মজা করতে করতে দেখি সপ্তদা অনুর হাতে ফেব্রিক পরিয়ে ওকে হেল্প করে দিচ্ছে। আর এই ছিল আমার সেদিনকার ফাইনাল আউটপুটগুলো। আমার শ্যুটটা আগেই ডান হয়ে গেছিলো, তাই আমি ভাবলাম অনুকেও একটু হেল্প করে দিই ফ্রেশ হওয়ার জন্য। তাই আমি ওর হেয়ারটা খুলে দিচ্ছিলাম, ও যাতে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে পারে। দেন আমার মেকআপ আর্টিস্ট চলে গেল টাটা বাই বাই বলে। আর আমরাও বেরিয়ে পড়েছিলাম। দেখো এক্সাইটমেন্টে 50 টাকা নিয়েই টাটা বলে দিয়েছি। যাই হোক, ফাইনালি টাটা।